নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর সকলের বাড়িতে নানা রকম পিঠে পুলি বানানো হবে, সবাই খুব মজা করবে, অনেক জায়গায় ঘুড়ি ওড়ানো হয়, সবাই খুব ভালো করে দিনটা কাটান। আমি কিভাবে দুধ পুলিটা বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 বাটি জল দিয়েছি। হাফ চামচ নুন দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। অল্প একটু ঘি দিয়েছি, জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে। যে বাটিতে আমি জল নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি আতপ চাল নিলাম। অনেকের ধারণা আতপ চালে পিঠে শক্ত হয়ে যায়, আমি যেভাবে বানাচ্ছি ওভাবে বানাবেন, একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে। যে বাটি 2 বাটি জল নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি আতপ চাল নিয়েছি। এটা মন্ড আকারে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা স্লো করা আছে। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। গ্যাসের ফ্লেমটা স্লো করে এটা একটু ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। ঢাকা খুলে নিলাম, ভালো করে এটা মেখে নিলাম স্প্যাটুলা দিয়ে। এর মধ্যে একটু চাল গুঁড়ি অ্যাড করে দিলাম, ওই আতপ চালেরই গুঁড়ি অ্যাড করে দিলাম। ভালো করে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে এটা ভালো করে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে ঘি হাতে লাগিয়ে ভালো করে এটা নরম নরম করে মেখে নেব। মাখাটা যত নরম হবে পিঠেটাও ততটা সফট হবে খেতে। আমি এখানে ক্ষীর নিয়েছি, আপনারা চাইলে নারকেলের পুরো নিতে পারেন। মন্ড থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। বলটা আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো তৈরি করে ওর মধ্যে ক্ষীরের পুর ভরে পিঠের মতো তৈরি করে নেব। এভাবে তৈরি করে নিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে নিলে নরম করে মাখা থাকে তো হাতে লেগে যাবে না। নরম করে মাখাটা একটু জরুরি, নরম করলে পিঠেটাও খেতে নরম হবে। পিঠের শেপ আর সাইজ আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি এরকম শেপে বানিয়েছি। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধকে আমি ঘন করে 750 মতো করে নিয়েছি। ফুল ক্রিম দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দুধটা যখন ফুটবে সেই অবস্থায় যে পিঠেগুলো তৈরি করেছি ওগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় হাই করা আছে। সমস্ত পিঠেগুলো অ্যাড করে দেব। ফুটন্ত অবস্থায় 2 মিনিটের মতো রেখে যখন পিঠেগুলো দেবো তখন পিঠেগুলো নিচে চলে যাবে, এগুলো সেদ্ধ হয়ে গেলে উপরে ভেসে আসবে। এখন গ্যাসের ফ্লেম হাই করা আছে, সুন্দর ফুটছে। 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা স্লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা স্লো করা আছে। এর মধ্যে খেজুরের গুড় অ্যাড করলাম। আমি গুড়টা অল্প অল্প করে অ্যাড করেছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। অল্প একটু গুড় অ্যাড করলাম, আপনারা চাইলে পাটালিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে। ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার সুন্দর এগুলো সেদ্ধ হয়ে এসেছে।
আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু সেদ্ধ করে নেব। ওপর থেকে আরও একটু খেজুরের গুড় অ্যাড করলাম। আপনারা চাইলে একবারও অ্যাড করতে পারেন, অল্প অল্পও অ্যাড করতে পারেন। দুধটা ঘন হয়ে একদম ক্রিমি টেক্সচারের, অনেক মালাই এর মধ্যে জমে গেছে। খুবই ইয়াম্মি হয়েছিল খেতে। এভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আতপ চাল দিয়েই তৈরি হয়ে যাবে। উপর থেকে খেজুরের গুড় অ্যাড করে দিলাম। আমার রেসিপিটাকে লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আমার পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। ওপর থেকে একটু খেজুরের গুড় অ্যাড করে দিলাম। নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দুধটা ঘন হয়ে খুব সুন্দর মালাই এর মধ্যে পড়েছে, খুবই ইয়াম্মি খেতে হয়েছিল। আতপ চাল দিয়ে তৈরি হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন, ভেতরে একদম ক্ষীরে ভর্তি, খুব নরম তুলতুলে দুধ পুলি তৈরি হয়ে গেছে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। কতটা নরম হয়েছে দেখুন। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। হ্যাপি মকর সংক্রান্তি।